হে এভরিওয়ান, আজ শুভ জন্মাষ্টমী। তাই এই জন্মাষ্টমীর দিনে আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর জন্মাষ্টমী মানেই তালের বড়া, তাই আমি আজ তোমাদেরকে তালের বড়া শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি তালের পিউরিটা বের করে নিয়েছি, এরপর আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি আর চিনি। তো সেটাকে আমি তালের পিউরির সঙ্গে মিক্স করে নেব। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম মতো ময়দা। এরপরে এই মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি যত ভালো পরিমাণে বেশি করে আমি এটাকে ফেটাবো তত সুন্দর এটা ফুলে উঠবে আর খেতেও সুন্দর হবে আর নরম তুলতুলে হবে। তো তোমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেবে। এটাকে ফেটিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবে। 10 মিনিট পর এটাকে খুলে দেখবে যে মিশ্রণটা কতটা সুন্দর ওর মোলায়েম হয়েছে। আর এই মিশ্রণটাকে আরও একটু ভালো করে ফেটিয়ে নেবে। এরপরে আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হয়েছে ততক্ষণে আমি আমার ব্যাটারটা থেকে কিছু কিছু পরিমাণে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে আমার জায়গাটা যেহেতু একটু ছোট, এই জন্য আমি অল্প অল্প করে আমি এটাকে দেব, কারণ এটা একটু ফুলে যাবে, কারণ উল্টানোর জন্য জায়গা থাকবে না তখন। তালের বড়া এক সাইডটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে। দেখো আমার এক পিঠ হয়েছে, দ্বিতীয় পিঠটাও হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। বাকি তালের বড়াটাও ঠিক একই প্রসেসে আমি এক এক করে ভেজে নেব। তোমরাও তোমাদের ইচ্ছা মতো তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এর মধ্যে নারকেল কোড়াও অ্যাড করতে পারো, আর স্বাদটা আরও সুন্দর আসবে। আমি যেহেতু খুব সিম্পলভাবে কম খরচের মধ্যে অল্প সামগ্রীর মধ্যে আমি এটা বানাতে চেয়েছি, এই কারণে একদম সিম্পল এই তালের বড়া। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে।